আজকে আপনাদের স্বীকার করতেই হবে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আপনাদের বাড়ি ঘর দখল বা এরকম ব্যাংক বিমা দখল হয়ে গেছে বা ডাইরেক্টরশিপ চলে গেছে, এরকম একটি ঘটনা আপনারা উল্লেখ করতে পারবেন না। মালিক সাহেব বলল ওনার বাড়ির 180 ট্রাক মাটি নিয়ে গেছে। আওয়ামী লীগের প্রবাসী অনেকেই বিদেশে আছে, তারা কি কেউ বলতে পারবে যে বিএনপির আমলে তাদের 1 ট্রাক মাটিও কেউ সরিয়েছিল? কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে হোয়াট দে ডিড, যার জন্য আজকে তারা মানুষের সামনে আসতে পারে না। মানুষ তাদেরকে ঘৃণা করে, মানুষকে তারা ভয় পায়, কারণ জনগণের দরকার ছিল না, তাদের দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যর সহযোগিতা, প্রশাসনের কিছু সহযোগিতায় আপনার 14-এর বিনা ভোট, 18-এর রাত্রের ভোট আর 24-এর আমিডামিন নির্বাচন, অর্থাৎ পাবলিকের দরকার নাই। দরকার হচ্ছে কিছু মুসলমানের কিছু অনৈতিক কার্যক্রমের সহযোগিতাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য এবং প্রশাসনের কতিপয় সদস্য। কাজেই পাবলিকের ওয়েলবিং এর জন্য তাদের কোনো মাথা ব্যথা ছিল না। না থাকার কারণেই ওনারা কিন্তু পালিয়ে যেতে পেরেছেন। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, তার নেতা কর্মীদের কি অবস্থা হবে, সেটি ভুলে গেছেন। অর্থাৎ কোনো দায় বদ্ধতা অতীতেও তাদের পূর্বপুরুষদের ছিল না। ইতিহাস বলে ওনারা আত্মসমর্পণ করেছিলেন যুদ্ধ ফেলে দিয়ে, আর বর্তমান বলে ওনারা পালিয়ে গেছেন। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। এবং অন্যায়, ইলিয়াস আলী কোথায়? এইখানের চৌধুরী আলম কমিশনার ছিল। হোয়ার ইজ হি? চৌধুরী আলমের ছেলে মেয়ে জানে না চৌধুরী আলম জীবিত না মৃত। চৌধুরী আলমের কোনো মৃত্যুবার্ষিকী আছে না ফেরত আসবে? আপনি কত বড় দুর্ভাগ্যজনক। হিরোর ছেলে মেয়ে জানেন। একটা আমাদের এমপি ছিল, সেই বেচারা লাকসামের, তার অবস্থা কি আমরা জানি না। কাজে এইরকম ভাবে এটা একটা রাম রাজত্ব, একটা মগের মূল্য তৈরি করে, অর্থাৎ কর্তৃত্ববাদী শাসনের চরম পরাকাষ্ঠা যেটি দেখানোর সেটি দেখিয়েছিল পলায়নকৃত স্বৈরাচার। এবং তারা মনে করেছিল, তারা বোধহয় ওই 41 বলতো না, কিন্তু আল্লাহ তাআলা, আমি কিন্তু সবসময় বলতাম নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তার কোরআন শরীফে বলেছে আমি অবকাশ দেই, সেই নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ পেয়েছেন, তারপরে উলট পালট করে দেই। 5ই আগস্ট, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আপনারা কিছুই দেখাতে পারেন নাই, আমরাও দেখতে পাই না, দেশবাসী দেখতে। 12টার পরেই ঘটনা উল্টে গেল এবং দেখলো জনতার স্রোত ঢাকা শহর দখল করে নিল, আরেকজন হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পেলাম। অর্থাৎ নির্ধারিত সময় ওটাই ছিল। কাজেই মনে রাখতে হবে যে কোনো অবস্থাতে কর্তৃত্ববাদী শাসন হিটলারেরটাও মুসলিনেরটাও স্থায়ী হয়নি, এবং আইয়ুব খানের কর্তৃত্ববাদী শাসনও ঠিক টিকে নাই। এখানেও যে অবস্থা, বা আমাদের দেশেও যারা স্বৈরাচারী ছিল তারাও প্রলম্বিত করতে পারে নাই, চেষ্টা করেছে। ইনারা হয়তো একটু বেশি দিন এবং রক্তক্ষয়ের মাধ্যমে, অর্থাৎ রক্তের বিনিময়ে যে অর্জন আগামীর বাংলাদেশ পুনর্গঠন, সেটি কিন্তু সত্যিকার অর্থে আমাদের যে গণ ঐক্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেটিকে আমাদের ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারের উস্কানি অথবা প্রলোভন অথবা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ধরনের চাপ, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সবার আগে বাংলাদেশ, আমাদের নেতা জনাব তারেক রহমান যেরকম বলেছেন সেটি মনে রাখতে হবে যে দেশটি আগে। আমাদের নেতা বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ জিয়ার ঘোষণা, উনার ছেলে বলেছেন সবার আগে বাংলাদেশ। কাজে মনে রাখতে হবে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থেকেই নির্বাচন নিয়ে যে ধরনের প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি যতটুকু সময় গিয়েছে আর যৌক্তিক সময়, ডিসেম্বর আর জুন, এই তো গ্যাপ, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করে এটা ফয়সলা করেন, এটা নিয়ে এটা আলোচনা করে ফয়সলা করেন। এখানে তো দল বলে নাই ডিসেম্বরে নির্বাচন। আরে বাবা, আপনারা এটা রোড ম্যাপ তো দেন যে অমুক তারিখে এটা হবে, অমুক তারিখে এটা হবে, বলতে তো সমস্যা নাই।
ইউ নিড টু সে সামথিং। জনগণ কতদিন অপেক্ষা করবে? আমরা তো চাপাতি রাত্রিবেলায় সন্ধ্যার পরে বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা তো দেখতে চাই না যে কোনো অবস্থাতেই যাদের বিভিন্ন জায়গায় বসার কথা না তারা বসে করবেন। জনগণ যাদেরকে মনে করবে দেশ পরিচালনার দায়িত্ব দিবে তারাই দেশ পরিচালনা করবে। তাদের যে ওনারশিপ থাকবে, তাদের পিছনে যে ব্যাক সাপোর্ট থাকবে, সেটি তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অর্জন করা সম্ভব নয়। ইয়েস, জনসমর্থন আমাদের সবারই মিলিত প্রচেষ্টার ফসল আজকের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু নির্ধারিত সময় বেশি যদি প্রলম্বিত করে ফেলেন তাহলে গ্রাজুয়ালি কিন্তু আপনাদের এই কার্যক্রম, এখনই দেখেন গতকালকে বা পরশু তার আগের দিনের যদি আপনি পত্র পত্রিকায় দেখেন, আপনারাই যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার ছিলেন এখন একটু বাইরে এসছেন, তাদের বিভিন্ন বক্তব্যে আপনাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যায়। জনগণ বিশৃঙ্খলা চায় না। জনগণ চায় নির্ধারিত একটি সময়ের মধ্যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন, যেরকম সকল রাজনৈতিক দলের, বেশিরভাগ রাজনৈতিক দল যারা এই দেশে দীর্ঘ সময় যাবৎ রাজনীতি করেন, স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী পরবর্তী সময় থেকে তারা সবাই মতামত দিয়েছেন। কাজেই সেটি যত দ্রুততার সঙ্গে করবেন, মনে রাখবেন আভ্যন্তরীণভাবে আঞ্চলিকভাবে বাংলাদেশ তত বেশি শক্তিশালী হবে। কখনোই ভাববেন না যে আপনারা খুবই শক্তিশালী। আপনারা শক্তিশালী যখন বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাদের পেছনে থাকবে, তখনই আপনি শক্তিশালী। কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকার নিজেকে খুব শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। জনগণের প্রতিনিধিত্বশীল সরকারই সবচেয়ে ক্ষমতাশীল। সবার সঙ্গে ক্ষমতা হলো মহান রাব্বুল আলামিনের। আর বাংলাদেশে হবে নির্বাচিত সরকার, তারা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার। যাদেরকে দায়িত্ব দিবে জনগণ, তারাই হবে সত্যিকার অর্থে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা সবচেয়ে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। কাজেই নির্বাচনের বিষয়ে যত দ্রুত সময়ক্ষেপণ কমিয়ে আপনারা ঘোষণা দিবেন, রোডম্যাপ দিবেন, তত ভালো। মানুষের মধ্যে যে এক ধরনের কনফিউশন সেটা কমে যাবে এবং দূর করার দায়িত্ব আপনাদের। এবং এটি কোনো অবস্থাতেই পলিটিক্যাল পার্টি যাচ্ছে, কথা বলছে, তারপর আলোচনা করেন। আরেকটা হচ্ছে আপনারা ভোটের কথা বলেছেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারে বিএনপির দাবি হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার আদায় করা, এটা বিএনপির দাবির মধ্যে একটা। এখন কথা আসছে প্রবাসীদের এই ভোটাধিকারটা কিভাবে হবে। এটা কেউ বলছে পোস্টাল ব্যালটে হবে, কেউ বলছে অনলাইনে হবে, কেউ বলছে প্রক্সি ভোটে হবে, অর্থাৎ মাইক্রো লেভেলে আলোচনা কি পদ্ধতিতে হবে। বাট ভোটাধিকার দেওয়ার ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের দাবি পূর্ণ, যে আমাদের যে নেতৃত্ব প্রথম থেকে জনাব তারেক রহমান সহ আমাদের স্থায়ী কমিটি বলেন, বিএনপি নীতি নির্ধারণী মহল, তারা একমত যে ভোটাধিকারের ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নাই। ভোটাধিকার কিভাবে হবে এটা এখন নির্বাচন কমিশনের সাথে আলোচনা হবে। তারপরেও আপনারা যারা প্রবাসী নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা করার, মত বিনিময় করার প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি এটা পোস্টালে ভালো হবে না প্রক্সিতে ভালো হবে না অনলাইন ভোটিং এ ভালো হবে, সেটি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নাই, সেটি আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। আরেকটি হচ্ছে যে প্রবাসীদের সম্পদ খালি নয়, বাংলাদেশের যে কোনো মানুষের সম্পদ রক্ষা করা যে সরকার ক্ষমতায় থাকবে তাদের দায়িত্ব। রাজনৈতিক দল যারা রাজনীতি করেন তারা জনগণের উন্নয়ন, ভাগ্য উন্নয়ন, জনগণের ভালোর জন্য রাজনীতি করেন। কাজে সকল রাজনৈতিক দলেরও দায়িত্ব দেশের তার সাধারণ মানুষ, তার ভোটার, তার এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ, সে প্রবাসী না বাংলাদেশি এটি বিবেচ্য বিষয় নয়, তাদের সম্পদ আইনানুগভাবে রক্ষা করার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে বর্তমান যে সরকারি ক্ষমতায় থাকবে তাদের, আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে পাড়া প্রতিবেশী পার্শ্ববর্তী মানুষ। এবং আমরা যারা রাজনীতি করি আমরা অবশ্যই যে কোনো অন্যায় অবিচার এর বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে কথা বলার দায়িত্ব
অবশ্যই আমরা রাজনীতি করলে সকল রাজনীতিবিদের এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমার নিজেরও